মিনাসান কনিচিওয়া। ফেসবুকে এবং ইউটিউবে অনেক মেসেজ করেছিলে পরীক্ষাতে সবার মারু করা নিয়ে একটা ভয় থেকে থাকে যে বাইরে বেরিয়ে যাবে কিনা অথবা প্র্যাকটিস ঠিক মতো করতে পারলাম কিনা। তো আজকে আমি তোমাদের সঠিক নিয়ম দেখাবো যে কি করে মারু করতে হয়। তো প্রথম কথা, আমাদের যখন মারুর যে ওএমআর সিটটা দেবে সেটার উপরে নিজের নাম, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো খুব সুন্দর করে লিখতে হয় এবং সেগুলো মারু দিয়েই লিখতে হয়। প্রথমত আমাদের পেন্সিল 2B, HB, 4B, 8B এই পেন্সিল গুলো নিয়ে যেতে হবে। মানে যে পেন্সিল গুলো ডার্ক হয়, কালো হয়, কারণ আমাদের যে পরীক্ষার খাতাটা যেহেতু কম্পিউটারে আমাদের খাতা দেখা হয়, তাই মারু যদি পেন্সিলের দাগের বাইরে চলে যায় তো কম্পিউটারে সেটা ধরতে পারে না এবং সেটা ক্যান্সেল হয়ে যায়। আশা করবো সবার কাছে এই বইটা আছে, মিন্নানো নিহঙ্গ রিডিং বুক। এই বইটা সবাই দেখো এবং সবার কাছে আশা করবো আছে এটা। তো সবার কাছে এই রিডিং বইটা তো আছে। তো এই রিডিং বইটারই যদি তুমি উল্টাও যে কোনো রেনসু সি, এই যে রেনসু সিতে গেলে তুমি এইখানে অনেকগুলো গোল গোল দেখতে পারবে যেগুলোতে পরীক্ষায় যে মারু করার জায়গাগুলো থাকে সেই রকম গোল গোল করা আছে। তো আমি এগুলোই করে দেখাবো যে এগুলো ভাবে মারু কি করে করতে হয়, ঠিক আছে? তো পেন্সিলগুলো সুন্দর করে কেটে নেবে, বেশি ছুচলো রাখবে না, ঠিক আছে? এইভাবে ধরতে হয় এবং সুন্দর করে যাতে এই দাগটার বাইরে একদমই না বেরোয়, ঠিক আছে? দাগের বাইরে বেরোনো যাবে না। আমি করে দেখাচ্ছি, দেখো সবাই। ঠিক আছে, এই দেখো হয়ে গেল। আরেকটা যদি করে দেখাই, এই দেখো হয়ে গেল, ঠিক আছে? দাগের বাইরে বেরোলে চলবে না, ঠিক আছে? একদমই চলবে না দাগের বাইরে বেরোলে। এই দেখো আরেকটা হয়ে গেল, এই দেখো আরেকটা হয়ে গেল, ঠিক আছে? এইভাবেই তোমরা প্র্যাকটিস করো বাড়িতে। তোমরা যদি এগুলো এইভাবে প্র্যাকটিস করতে থাকো আশা করি পরীক্ষায় গিয়ে তোমরা এইভাবেই মারু করে দিয়ে আসতে পারবে, সমস্যা হবে না। রেনশিউ সিতে তোমরা এই জায়গাগুলোতে মারু প্র্যাকটিস করো বাড়িতে, আশা করি পরীক্ষায় গিয়ে ভালো হবে।